চারাগাছ তৈরির মাধ্যমে গ্রামের অর্থনীতিতে আমূল পরিবর্তন। গ্রামের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু বর্তমানে গ্রামের কৃষকরা দিনের পর দিন চাষাবাদ করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কিন্তু সেই জায়গায় চারাগাছ তৈরি করে গ্রামের অর্থনীতিতে আমূল পাল্টে গেছে। গ্রামে এসেছে কর্মসংস্থানের জোয়ার। চাষবাসের এই নতুন আঙ্গিক বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রার মান। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ছোট্ট গ্রাম কোলসর গ্রাম চাষবাস নির্ভর অর্থনীতির সংজ্ঞা আমূল বদলে দিয়েছে, পথ দেখাচ্ছে অন্যান্য গ্রামকে। ওই গ্রামের কৃষিজীবীরা বর্তমানে ফুলে ফেপে উঠেছে ফুল ফল থেকে বাহারি গাছের চারা তৈরির মাধ্যমে। যারা যারা আছে আছে কি বলে ক্যালেন্ডুলা আছে, অনেক রকম গাঁদা আছে, ঝিঙ্কা আছে। আপনারা কি বাড়ি বাড়ি ছাদেও গাছ লাগান? হ্যাঁ। সেটা কিরকম খরচ পড়ে আনুমানিক? সেরকম গাছ দিবে। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে কোলসর পিয়াদা গ্রামগুলিতে যেদিকে চোখ যায় সেদিকেই একের পর এক ছোট বড় নার্সারি আর হরেক কিসিমের গাছ, যেখানে আম, জাম, কাঁঠাল সহ বিদেশি ফলের চারা পাওয়া যায়। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফুলের চারা এবং মৌসুমী ফুলের চারা তৈরি করে বিক্রি করছেন নার্সারির মালিকেরা। প্রায় 250টি ছোট বড় নার্সারি নিয়ে সাজানো এই গ্রামটি এখন রাজ্য ও রাজ্যের বাইরের চর্চার কেন্দ্রবিন্দুতে। আর সেই ফুল ফলের চারা শুধু পূর্ব মেদিনীপুর বা রাজ্য নয়, ওড়িশা, বিহার, এমনকি উত্তরপ্রদেশ, ছত্তিশগড় পর্যন্ত রপ্তানি হচ্ছে নিয়মিত। আর তাতেই বদলে গিয়েছে চাষবাস নির্ভর এই গ্রামগুলির অর্থনীতি। কোলসরের প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ সরাসরি বা পরোক্ষভাবে পেশার সঙ্গে যুক্ত। কেউ চারা তৈরি করেন, কেউ জলসেচ ও পরিচর্যার কাজ করেন, কেউ বা বিক্রির দায়িত্ব সামলান। ফুলের বাগানের যত্ন, গাছের পরিচর্যা থেকে শুরু করে ছাদ বাগানের নকশা পর্যন্ত প্রত্যেকেই এই কাজের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করেছেন। এক নার্সারির মালিক বুদ্ধদেব বেরা জানিয়েছেন, চাহিদা এতটাই বেড়েছে যে এবছরই আমরা প্রায় 50 থেকে 60 হাজার বোগেনভেলিয়া গাছের চারা তৈরি করেছি। आगामी বছরে 1 থেকে 1.5 লক্ষ চারা উৎপাদনের লক্ষ্য নিয়েছি। ये देखिए बहुत अच्छा लगा मुझे इनका नर्सरी, और नर्सरी से बढ़िया मोंटू भैया का व्यवहार लगा। बहुत सारी नर्सरी में गए तो हम लखनऊ से आते हैं तो हमें थोड़ा सा तहजीब वाला सीन अच्छा लगता है। तो भैया ने बहुत अच्छे से बात किया, जहाँ पे लोग लिस्ट नहीं देते भैया ने लिस्ट दिया अच्छे से, बहुत अच्छे से बात किया, बिठाया, और वैरायटी बहुत अच्छी है। নার্সারিগুলির পাশাপাশি এখানে গড়ে উঠেছে ছাদ বাগান পরামর্শ কেন্দ্র। গাছ লাগানো থেকে শুরু করে ফুল ফোটা পর্যন্ত গ্রাহকদের সহায়তা করা হয়। ফলে যারা আগে চাকরির খোঁজে হতাশ ছিলেন তারাও এখন এই পেশার মাধ্যমে আত্মনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন। কোলসর গ্রামের চারার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে রাজ্য সীমানা পেরিয়ে ভিন রাজ্যে। প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে এই গ্রাম যেন হয়ে উঠেছে এক জীবন্ত উদ্যান। ফুটে উঠেছে মানুষের স্বপ্ন, পরিশ্রম ও জীবিকার নতুন দিগন্ত। বদলে গেছে গ্রামের অর্থনীতি। চাষবাসের পর এই নার্সারির ব্যবসা গ্রামের বেকার যুবক যুবতীদের পথ দেখিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।